এটা গান হয়ে যাক। হাঁস মারলাম কৈতর মারলাম মাইসা মারলাম টিয়া, ভালো কইরা রাইন্ধ বেনুন কালা জিরা দিয়ালো। খুব জোরে জল যাচ্ছে এখান থেকে, নদীর জলের স্পিড আছে, কতটা কী করতে পারবো জানি না, কিন্তু সাধারণত কী হয় একটু আসতে যায় সেখানে স্নান করার সুবিধে হয়, কিন্তু এখানে কিন্তু গুড মর্নিং। আজকে আমাদের মাজুয়াতে তৃতীয় দিন, মানে দ্বিতীয় দিন, মানে ট্যুরের তৃতীয় দিন আর মাজুয়াতে দ্বিতীয় দিন। সবাই ঘুম থেকে উঠলাম, উঠেই দেখলাম যে চা দিয়ে গেছে আর চাটা ব্যালকনিতে খাওয়া হচ্ছে। শামিম আর বাপ্পা অলরেডি চা খেতে শুরু করে দিয়েছে, আমাকে ডাকলো। ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, এখন চা খেতে যাচ্ছি। চলো দেখাই আমরা কোথায় চা খাওয়াই। ও তাকাও। গুড মর্নিং সবাই। গুড মর্নিং। আমরা সকাল সকাল মর্নিং টি, রেড টি না আমরা খাচ্ছি না, কিন্তু আমরা মর্নিং টি খাচ্ছি। খুব সুন্দর চাটা, টেস্ট আছে। নর্মালি অন্যান্য জায়গায় চাটা খুব একটা ফ্যাকাশে হয়, কিন্তু এখানে চাটা চায়ের মতো। চাটা সত্যি নাইস। না, অন্যান্য জায়গায় কী হয়, চাটা খেতে ইচ্ছা করে। তাই আগে আবারও পরিচয় করে দিচ্ছি আমাদের বন্ধু শামীম খান। বারবার ওকেই পরিচয় করাবো আমরা, যাতে কিছু করে। সারা রাত বৃষ্টি হওয়ার পর আকাশ এখন পুরো পরিষ্কার, পুরো নীলচে ভাবটা দেখা যাচ্ছে আকাশে। তোমরা থাকছ তো? হ্যাঁ থাকছি, আমরা কালকে যাবো। চলো সব নদীতে যাই। হ্যাঁ যাচ্ছি তো, এই যে হাফ প্যান্ট পরে বেরিয়েছি আমরা। আমি তো ফুলপ্যান্ট পরে নিয়েছি ফিরবো বলে, কিন্তু নদীতে যাবো। আমাদের খাবার রেডি হয়ে গেল, ওদেরও ওয়াইফাই করে আমরা খেয়ে যাই। এই পুরীতে কোনো তেল নেই, সবজিতেই সব তেল। পুরীতেও তেল আছে। ওনাদের সঙ্গে আলাপ হয়েছে আগের দিন রাত্রেবেলা ডিনার করার সময়। তারপর থেকে বেশ ঘোলমেলেই গেছিলাম আমরা ওনাদের সঙ্গে। ওনারা এসেছিলেন ওনাদের ফ্যামিলি নিয়ে। বেশ ভালোই কাটলো ওনাদের সঙ্গে আলাপ হওয়ার পর। আমরা আজকে যেই কটেজে থাকবো, এই কটেজে অ্যাকচুয়ালি ওনারাই এখন আছেন। ওনারা চেক আউট করার পরে আমরা ওখানে ঢুকবো। তার আগে আমরা সবাই যাব এখন নদীতে স্নান করতে। জানি না, সবাই বলছে নদীর জল নাকি খুব ঠান্ডা, আদৌ স্নান করতে পারবো কি পারবো না জানা নেই। কিন্তু নদীতে যাওয়ার আগে সবার আগে সেরে ফেলবো ব্রেকফাস্ট। চলুন দেখে নেওয়া যাক ব্রেকফাস্টে আমরা কি আজ খাবো। তো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে ডিমের অমলেট, পুরি, আলুর একটা সবজি, এটাকে আলু মিমি বলা হয় নেপালি ভাষায়, আর এখানে একটা পেঁয়াজ আর রসুনের একটা তরকারি, যেটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। তো এখন আমরা খাবো। আর শামীম তো সবার আগে খাবার, মানে ওর ফটো তোলা বা ইদালা ওরকম কোনো ব্যাপার নেই, খাবার আসবে সঙ্গে সঙ্গে খেতে হবে, আর সেই কাজটাই করতে শুরু করে দিয়েছে শামীম। ভিডিও চলছে, এখন আমরা খাবো। ওর শামীমের প্রায় হাফ শেষ, আমরা এখনো শুরুই করিনি, কারণ আমরা সেলফি তুলতে একটু ব্যস্ত ছিলাম। এখন খাবো। রুটিটা, পরোটা কিন্তু খুব সফট হয়েছে, খুব সফট আর খুব সুন্দর। আশা করা যায় খুব সুন্দর টেস্ট হবে, যেহেতু সফট এটা। নাইস, টেস্টি। দেখতে থাকো তোমরা পরবর্তী পরের বিষয়ে। এটা গান হয়ে যাক। হাঁস মারলাম কৈতর মারলাম মাইসা মারলাম টিয়া, ভালো কইরা রাইন্ধ বেনুন কালা জিরা দিয়ালো।
কালা জিরা দিয়া নয়া বাড়ি লইয়ারে বাইন্দা লাগাইলো চৌপারি চৌদিকে মালঞ্চু বেড়া আয়না সারি সারিলো আয়না সারি সারি আমরা এখন নামছি রঙ্গিত রিভারে। এখানে একটা ছোট্ট শর্টকাট আছে রঙ্গিত রিভারে যাওয়ার, আর এখানেই আমরা আজকে স্নানটা করব, টাইম স্পেন্ড করব। খুব জোরে জল যাচ্ছে এখান থেকে, নদীর জলের স্পিড আছে, কতটা কী করতে পারবো জানি না, কিন্তু সাধারণত কী হয় একটু আসতে যায় সেখানে স্নান করার সুবিধে হয়, কিন্তু এখানে কিন্তু জলের অনেক স্পিড আছে, তাই জন্য একটু সামনে যেতে হবে। আর এখানটা নামার সময় একটু সামনে নামতে হবে। আজ সকালে প্রথম আলোয় আমরা হেসে উঠি, বেলা বেলা স্বপ্ন দেখি, স্বপ্ন যায় স্বপ্নের মতি, পাহাড়ে গান সুরে সুরে চলে যাই আমরা মিলে, সময় চলে সময় বেড়ে মন ধরে তারা মিলে, তিন বন্ধু একসাথে পাহাড়ের মধ্যে, সব সময় আনন্দে ভরে আমাদের ভাবনা, ঘুম ভাঙা সুখের মধ্যে দেখি আমরা প্রাণ ধারা, মাঝে মাঝে কাঁপে মন পাহাড়ের গানের সাথে যাওয়া। পাথর পাথর দেখি কাঁপে পাখি, গানে গান বাজে আকাশ কাছে। না, আমরা স্নানটা আর করতে পারলাম না, কারণ জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, বরফ গলা জলের মতন, আর ওয়েদারটাও বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, তাই আর স্নান করা হলো না। আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। এইটা হচ্ছে অরণ্যাবাসের ট্রি হাউস, যেইটা হচ্ছে আমরা রাস্তা থেকে দেখছি। খুব সুন্দর এই ট্রি হাউস, একদিন থাকার অবশ্যই ইচ্ছা ছিল এই ট্রি হাউসে, কিন্তু অন্য গেস্টদের বুকিং থাকায় আমরা সেটা আর পাইনি। ব্যাড লাক, নেক্সট টাইম যদি আবার ঘুরতে আসি অবশ্যই ট্রাই করব এই অরণ্যবাসের ট্রি হাউসে থাকার। নদী থেকে এসেই দেখলাম ওনারা কটেজটা চেক আউট করে নিয়েছে, আর আমাদের কালকে যে এই রুমটা ছিল সেই রুমটা আমরাও চেক আউট করে ঢুকে পড়লাম কটেজে। কটেজটা কেমন চলুন দেখে নেওয়া যাক। কটেজটা কিন্তু খুবই সুন্দর। এই ধরনের কটেজগুলো আমরা বিভিন্ন সিনেমায় বা বিদেশের কোনো ভিডিওতে আমরা দেখে থাকি। কটেজের ভিতরে রয়েছে একটি সিঙ্গেল বেড আর একটি ডবল বেড, মাঝখানে রয়েছে একটি ছোট্ট টেবিল, আর পুরো রুমের ওয়ালটা রয়েছে পাইন কাঠে মোড়া, আর রয়েছে একটি সুন্দর জানলা, যেখান থেকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই সকালের আলো দেখতে পারবেন খুব সুন্দরভাবে। বাথরুমটাও বেশ সুন্দর আর বড়, গিজারের ব্যবস্থা রয়েছে। নদীর পাড়ে অনেকক্ষণ সময় কাটানোর পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই সঙ্গে সঙ্গে রুমে এসে গিজারের গরম জলে স্নান করে সঙ্গে সঙ্গে চলে আসলাম খাবার টেবিলে। খাবার টেবিলে এসে দেখলাম অন্য গেস্টরা পুরো ভরে রয়েছে, যেখানটায় আমাদের আরেকটু দেরি করতে হতো বা ওয়েট করতে হতো খাবার জন্য। তাই আমরা ওয়েট না করে বাইরের একখানা বসার জায়গা ছিল, যেখানটায় সন্ধ্যাবেলা সবাই আড্ডা মারে বা পার্টি করে, সেখানেই আমরা আমাদের লাঞ্চটা নিয়ে নিলাম খাবার জন্য। আজ সকালে প্রথম আলোয় আমরা হেসে উঠি, বেলা বেলা স্বপ্ন দেখি, স্বপ্ন যায় স্বপ্নের মতি, পাহাড়ে গান সুরে সুরে চলে যাই আমরা মিলে, সময় চলে সময় বেড়ে মন ধরে তারা মিলে। লাঞ্চ করতে করতে আমাদের টাইম হয়ে গেছিল প্রায় 4টে থেকে 4:30,
তার কিছুক্ষণ বাদেই আমরা রেস্ট করে বেরিয়ে গেছিলাম নাইট সাফারির উদ্দেশ্যে। নাইট সাফারিটা হচ্ছে অরণ্যবাসের একটা প্যাকেজ, যেখানটায় আপনি 2,500 টাকার বিনিময়ে একটি গাড়ি বুক করে আপনি 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন মিলে আপনারা বেরিয়ে পড়তে পারেন নাইট সাফারির উদ্দেশ্যে। নাইট সাফারিটা হচ্ছে বিভিন্ন অফবিট জায়গায়, যেমন জঙ্গলের পাশ থেকে রাস্তা দিয়ে সেখানে আপনাকে ঘোরানো হবে গাড়ি করে, যেখানটায় বিভিন্ন জঙ্গলি জানোয়ার কিন্তু দেখা যায়। সেখানে চিতা, ভাল্লুক, হরিণ, বনশুয়োর আরও অনেক কিছু কিন্তু দেখা যায়। সেই কারণেই আমরা নিয়ে নিয়েছিলাম নাইট সাফারির প্যাকেজ। কিন্তু নাইট সাফারিটা এখানটায় আমরা পুরোটা দেখাবো না, কারণ হচ্ছে নাইট সাফারিটা যদি আমরা পুরোটা দেখাই তাহলে অনেক বড় একখানা এপিসোড হয়ে যাবে। সেই কারণে নাইট সাফারিটা আমরা একটি অন্য এপিসোডে ফুল ভিডিও দিচ্ছি শুধুমাত্র নাইট সাফারির। আমাদের নাইট সাফারিটা কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ একটা অভিজ্ঞতা। আপনারাও এই ভিডিওটা কিন্তু মিস করবেন না, পুরো ভিডিওটা দেখুন, নাইট সাফারির ভিডিও। নাইট সাফারি করে আমরা চলে এসেছি, আর এসেই আমরা পেয়ে গেলাম চা আর গরম গরম পকোড়া। এইটা খেয়েই আমরা কিছুক্ষণের মধ্যে ডিনার করে নেব, কারণ রাতটা অনেকটাই হয়ে গেছে। সন্ধ্যার স্ন্যাক্স খাওয়ার পরে আমরা চলে গেছিলাম ডিনার করতে। আর ডিনার করতে যেতেই হঠাৎই দেখা হয়ে গেল অরণ্যবাস যে কটেজ, সেই কটেজের ওনারদের সঙ্গে। ওনারা পার্টি করছিল, আর ওনারা আমাদের পার্টিতে জয়েন করার জন্য বলে। কিন্তু আমরা পার্টি জয়েন না করলেও ওনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় আমরা গল্পগুজব করে কাটালাম। আরও গেস্টরা তাদের সঙ্গে ছিল। আপনারা যদি অরণ্যবাস ঘুরতে যান আর যদি অরণ্যবাসের ওনারদের সঙ্গে আপনাদের দেখা হয়ে যায়, তাহলে ওনারা আপনাদের খুবই যত্ন সহকারে রাখবে, খুবই দেখভাল করবে সব বিষয় নিয়ে, এইটা একদম গ্যারান্টিড। গুড মর্নিং সবাইকে, চা দিয়ে শুরু করলাম আজকের সকাল। আমাদের আজকে যাত্রার শেষ দিন, আমরা এবার বাড়িতে প্রস্থান করব। তার আগে শেষ ব্রেকফাস্ট খাচ্ছি আমরা, সিদ্ধ ডিম, পুরি, সবজি। স্বামী অলরেডি খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে, কোনো ফুটেজ নেওয়ার কোনো সুযোগ সে দেয় না কাউকে। অলরেডি শেষ, লাস্ট একটা আমরা যা শুরু করবো। কেমন হচ্ছে খাবারটা, কিরকম হচ্ছে সেটা পরে ফুটেজে রঞ্জন রয় জানিয়ে দেবে। ব্রেকফাস্টটা বেশ সুন্দরভাবে করলাম, যেমন সুস্বাদু খাবার ছিল সেরকমই পেট ভরে খেলাম। ব্রেকফাস্ট করে কিছুক্ষণের মধ্যেই আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকেও সেই শেয়ার কার করেই আমরা শিলিগুড়ি পৌঁছাবো। প্রথমে আমরা মাজুয়া থেকে সুখিয়াপুকুরি ডাইরেক্ট একটি গাড়ি পেয়ে গেলাম, যার ভাড়া নিল মাথাপিছু 100 টাকা করে। সুখিয়াপুকুরি থেকে আবার শিলিগুড়ির গাড়ি পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, যার ভাড়া মাথাপিছু 250 টাকা। মানে মাজুয়া থেকে আমাদের শিলিগুড়ি আসতে মাথাপিছু মাত্র 350 টাকা করে খরচা হয়েছে। আমরা সুখিয়াপুকুরি থেকে শিলিগুড়ি যাচ্ছি ভায়া মিরিক হয়ে। মিরিকের রাস্তাঘাট খুবই সুন্দর, দুপাশে চা বাগানের সুন্দর দৃশ্য। আপনারা উপভোগ করতে থাকুন পুরো ভিডিওটা। আমরা এখানেই শেষ করলাম মাজুয়ার ভিডিও। আজ সকালে প্রথম আলোয় আমরা হেসে উঠি, বেলা বেলা স্বপ্ন দেখি, স্বপ্ন যায় স্বপ্নের মতি। পাহাড়ে গান সুরে সুরে চলে যাই আমরা মিলে, সময় চলে সময় বেড়ে মন ধরে তারা মিলে। 3 বন্ধু একসাথে পাহাড়ের মধ্যে, সব সময় আনন্দে ভরে আমাদের ভাবনা। ঘুম ভাঙা সুখের মধ্যে দেখি আমরা প্রাণ ধারা, মাঝে মাঝে কাঁপে মন পাহাড়ের গানের সাথে যাওয়া। পাথর পাথর দেখি কাঁপে পাখি, গানে গান বাজে। আকাশ কাছের কাছে মেঘের মাঝে
রাত জাগে পাহাড়ের পথে হেঁটে হেঁটে চলে যাই আমরা মিলে সময় চলে সময় মেলে মন ভরে তারা মিলে তিন বন্ধু একসাথে পাহাড়ের মধ্যে সব সময় আনন্দে করে আমাদের আজ সকালের প্রথম আলোয় আমরা হেসে উঠি, বেলা বেলা স্বপ্ন দেখি, স্বপ্ন যায় স্বপ্নে নদী। পাহাড়ের গান সুরে সুরে চলে যাই আমরা মিলে, সময় চলে সময় বেরলে মন ভরে তারা মিলে। তিন বন্ধু একসাথে পাহাড়ের মধ্যে সব সময় আনন্দে ভরে আমাদের ভাবনা। ঘুম ভাঙা সুখের মধ্যে দেখি আমরা প্রাণ, মাঝে মাঝে কাঁপে মন পাহাড়ের গানে সাথে যাওয়া। পাথর পাথর দেখি কাঁপে পাখি, গানে গান বাজে আকাশ কাছের কাছে, মেঘের মাঝে রাগ জাগে। পাহাড়ের পথে হেঁটে হেঁটে চলে যাই আমরা মিলে, সময় চলে সময় পেলে মন ভরে তারা মিলে। তিন বন্ধু একসাথে পাহাড়ের মধ্যে সব সময় আনন্দে ভরে আমাদের ভাবনা। ঘুম ভাঙা সুখের মধ্যে দেখি আমরা প্রাণ, মাঝে মাঝে কাঁপে মন পাহাড়ের গানে সাথে যাওয়া। সূর্যের প্রথম আলো মিলে সব হাসি বিস্মৃত, পাহাড়ের সুন্দরতা